ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো গরম তো খুব পড়েছে, বুঝতেই পারছো। এই গরম থেকে রেহাই পেতে কিন্তু আবার বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। আচ্ছা, এবারে আমি একা যাচ্ছি, মানে সোলো ট্রাভেল করছি। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম সোলো ট্রাভেল, ঠিক আছে। এবারে ম্যাডাম সাথে নেই একটা বিশেষ কারণে। তো যাওয়ার পথে তোমাদেরকে একটা বাস জার্নি দেখাবো, লোকনাথ বাস ট্রাভেলস। এই বাসে করেই কিন্তু আজকে আমরা জার্নি করছি, ভলভো 9600। তো এই যাত্রাপথে তোমাদেরকে পুরোটাই দেখাবো যে এই বাসে কি কি ফেসিলিটি আছে, বাস কোথায় স্টপেজ দেয় এবং বাসের ভেতরে কি কি আছে, সমস্ত কিছু তোমাদেরকে আজকে দেখাবো এই ভিডিওতে। তো অবশ্যই তোমরা সঙ্গে থেকো, চলো যাওয়া যাক। আচ্ছা, এটা হচ্ছে এনাদের লাগেজ রাখার জায়গা। স্পেসটা দেখতেই পাচ্ছ কতটা বড়, অনেক লাগেজ ধরে যাবে কিন্তু এখানে। আর লাগেজ রাখার সময় ওনারা কিন্তু কুপন প্রোভাইড করে দেয় যাতে ব্যাগগুলো গুলিয়ে না যায় কারোর সাথে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, ভেতরটা তোমাদের দেখিয়ে দিই কেমন। আচ্ছা, তো ঢুকেই তোমরা ফার্স্টে কিন্তু দেখতে পাচ্ছ এটা হচ্ছে ড্রাইভারের কেবিন। মোটামুটি সব ভলভো বাসের যেরকম কেবিন হয় এই কেবিনটাও কিন্তু সেরকমই। তো চলো ভেতরে যাওয়া যাক। ভেতরের ইন্টেরিয়ারটা তোমরা দেখো একবার, এবং কালার কম্বিনেশনটাও কতটা সুন্দর দেখো। ঢুকেই বাঁদিকে কিন্তু এগুলো সব ডাবল সিট দেখতে পাচ্ছ, আর রাইট সাইডে এগুলো সব সিঙ্গেল সিট। বেশ স্পেসিয়াস কিন্তু। তো চলো আগে যাওয়া যাক। আচ্ছা, নিচেও কিন্তু সব ডাবল সিট, সেমই উপরে আর নিচে, লেফট সাইডে, এবং এদিকে সিঙ্গেল সিট। বালিশের কালারগুলো কিন্তু খুবই সুন্দর, তাই না? তো চলো আমার সিটে যাই। আজকে আমি সিঙ্গেল আছি, তো আমি সিঙ্গেল সিটই নিয়েছি। এটা হচ্ছে আমার সিট। সিঙ্গেল সিটের ফেয়ারটা কিন্তু একটু বেশি ডাবল সিটের থেকে। আর পেছনের দিকের এই সিটগুলো কিন্তু একটু উঁচুতে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ব্র্যান্ডিং করা আছে লোকনাথ বাসের। এখানে ফায়ার এক্সটিংগুইশার দেওয়া আছে, এখানে জলের বোতল রাখা আছে, এগুলো দেবে ওনারা সব আমাদেরকে। তো চলো সিটে উঠে পড়ি, তারপর বাকিটা দেখাই। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, এবার কিন্তু আমি আমার সিটে উঠে গেছি। তো তোমাদেরকে এই সিটে কি কি ফেসিলিটি আছে এগুলো একবার দেখিয়ে দিই। আচ্ছা, প্রথমে উঠেই কিন্তু এখানে যেটা সামনেই চোখে পড়ছে, এটা শু র্যাক আছে। এটা দেখতেই পাচ্ছ অনেকটা স্পেস আছে। আর এদিকটা দেখতে পাচ্ছ লোকনাথের ব্র্যান্ডিং করা কিন্তু একটা পিলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা তোমরা যদি বসতে চাও এখানে, তার জন্য একটা ব্যাকরেস দেওয়া রয়েছে এখানে। আচ্ছা, এখানে একটা মোবাইল হোল্ডার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে চার্জিংয়ের জন্য। আর এই উপরে দেখছো এটা কিন্তু এসি ভেন্ট দেওয়া আছে। একটা রিডিং লাইট দেওয়া রয়েছে, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। আর প্রাইভেসির জন্য কিন্তু এখানে আমাদের পর্দাও দেওয়া রয়েছে। ওই দিকটা দুজনের জন্য ওদিকটা কিন্তু মানে সুর একটা একটু বড়, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। ওদিকে সব ডাবল করে দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু পিলোর সাথে একটা ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, তোমাদের যদি রাতে লাগে তাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো চলো এবার জার্নিটা স্টার্ট করি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, বাস কিন্তু এখন ছেড়ে দিয়েছে। 5 মিনিট লেট আছে। তো চলো
বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি আবার। বাস ছাড়ার সাথে কিন্তু ওনারা একটা জলের বোতল দিয়ে গেল, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে স্ন্যাক্স, দেখা যাক কি আছে এতে। তো এখানে দেখছো একটা বিস্কুট আছে, একটা মশলা চিড়ের প্যাকেট দেওয়া আছে, একটা মাজা আছে, মাজা কিন্তু আমিও এনেছি আজকে, আর একটা ক্রিম রোল। তো স্ন্যাক্সটা এনজয় করি, তারপর বাস যেখানে স্টপেজ দেবে সেখানে তোমাদের আবার দেখাবো। আচ্ছা, বাস এখন ঢুকছে শঙ্কর হোটেলে। সমস্ত লাক্সারি বাস কিন্তু এই শঙ্কর হোটেলেই দাঁড়ায়। এখানকার খাবার দাবারও ভালো, ওয়াশরুমটাও ভালো। তো চলো। আচ্ছা, তো নেমে পড়েছি আমি বাস থেকে। বাস কিন্তু একদম শঙ্কর হোটেলের সামনেই দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছ। এই হোটেলে কিন্তু আমি অনেকবারই খেয়েছি। এই হোটেলের খাবার কিন্তু বেশ ভালো। তো চলো যাই ভেতরে। আর আজকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে এখানে, দেখতে পাচ্ছি। কেন জানি না আজ এত ভিড় কেন। চলো ডিনারটা নিয়ে নিই। আচ্ছা, ডিনারে কিন্তু আমি নিয়েছি রুটি আর চিকেন কষা। এটা পড়েছিল 110 টাকা, 3 পিস রুটি দিয়ে। আর ভিড়টা দেখতে পাচ্ছ তোমরা কতটা। ভিড়টা দেখে তোমরা আন্দাজই করতে পারছো যে হোটেলটার কীরকম সেল আছে। প্রচুর সেল হোটেলটার। আচ্ছা, যেটা তোমাদেরকে বললাম, সমস্ত লাক্সারি বাস কিন্তু এখানে দাঁড়ায়, দেখতে পাচ্ছ। শ্যামলী, রায়পুর ক্রুজার, লোকনাথ, রুবি পরিবহন, গ্রিন লাইন, যত লাক্সারি বাস আছে কিন্তু সব এখানেই দাঁড়ায়। আর আকাশের অবস্থাও খুব খারাপ। তো দেখতে পাচ্ছ বৃষ্টি চালু হয়ে গেছে যথারীতি। আর বাসও আমাদের ছেড়ে দিয়েছে কিন্তু। এরকম মানে বৃষ্টির সময় বাস কিন্তু আমি কোনোদিন চড়িনি, মানে এত দূরের জার্নিতে। আর আকাশে কিন্তু খুব বিদ্যুৎও চমকাচ্ছে। তো দেখতেই পাচ্ছ যে বাস কিন্তু এখন আমাদের দাঁড়িয়েছে ডালখোলাতে। এখন বাজে 5টা 15। বাসটা একটু লেট আছে, তার কারণ যদিও আছে। কারণটা হলো যে কাল রাতে জোরে বৃষ্টি হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে, তো তার কারণেই কিন্তু বাসটা আজকে একটু লেট আছে। তো চলো শিলিগুড়ি পৌঁছে আবার তোমাদেরকে আপডেট দিচ্ছি। এখানে বাসটা 10 মিনিট দাঁড়াবে। আচ্ছা, তো আমরা কিন্তু শিলিগুড়ি ঢুকে গেছি। বাসের জার্নিটা কিন্তু জাস্ট দারুণ ছিল, একদম কোনো জার্কিং ছিল না আর বাসটাতে, খুব স্মুথ বাসটা। আর রাতে ঘুমটাও খুব ভালো হয়েছে, যেহেতু বৃষ্টিও হয়েছে, ওয়েদারও ঠান্ডা ছিল, আবার ভেতরে এসিও চলছে। তো মোটামুটি জার্নি কিন্তু দারুণ ছিল। তো ফাইনালি শিলিগুড়ি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখন বাজে 7টা 50। বাস কিন্তু আমাদের মোটামুটি 1 ঘন্টা লেট ছিল। তার কারণ তোমাদেরকে কালকে দেখিয়েছি যে কালকে কিন্তু রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো সেই কারণেই কিন্তু বাস একটু আজকে লেট হয়েছে। তো এখন আমরা যাব এবার পাহাড়ের উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই দেখাবো, সঙ্গে থেকো। আর এই বাসটা কিন্তু আমি বুক করেছিলাম রেড বাস থেকে। যেহেতু আমি সিঙ্গেল সিট বুক করেছিলাম, সেই জন্য বাসের টিকিট আমার পড়েছিল 1700 টাকা করে।
বাস জার্নি খুব ভালো ছিল, স্ন্যাক্স ছিল, এখানকার স্টাফ বিহেভিয়ার খুব ভালো ছিল। তো তোমরা কিন্তু শিলিগুড়ির জন্য এই বাসটা অবশ্যই নিতে পারো, মানে তোমাদের জন্য আমি বলবো এটা অর্থিত হবে, ঠিক আছে, সে নিয়ে কোনো চাপ নেই। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কোনো কোয়ারিজ থাকলে সেটাও তোমরা করতে পারো। আর এই ভিডিওটাকে তোমরা অবশ্যই লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। টাটা।